কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা LCC 2 যারা পরীক্ষা দেবে সেই সমস্ত পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকে একটি লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো এবং কি বলছি খুব ভালো করে শুনে নেবে। সেই মতো কিন্তু পুরোপুরি তোমাদের প্রশ্ন হবে এবং তোমরা কিন্তু সব প্রশ্ন কমন পাবে। তো প্রথমত বলি যারা বাংলাতে তোমরা LCC 2 মানে আবশ্যিক বাংলা এই পেপারটি সবাইকে দিতে হবে যারা জেনারেল কোর্সে পড়ছো। তো সেক্ষেত্রে তোমাদের 3টে মডিউলও ভাগ আছে, তোমরা এখানে পরিষ্কার জানো 3টি মডিউলে তোমাদের ভাগ আছে পুরো পার্টটা। তো 3টে মডিউলের মধ্যে একটা সাময়িক পত্র রয়েছে, একটা রজনী উপন্যাস রয়েছে, একটা ছোট গল্প রয়েছে। আর 10 নম্বরের 3টে প্রশ্ন এখান থেকে আসবে, 5 নম্বরে তোমরা জানো 4টে আসবে, আর বাকি শর্ট কোশ্চেন তোমাদের 5 নম্বরে 4টে আর বাকি 1 নম্বরে 15টা করতে হয়। 65 নম্বরে নিয়ে পরীক্ষা। এখন তোমাদের মডিউল 1 থেকে তোমাদের যে সাময়িক পত্র পাঠটি রয়েছে এখান থেকে কি কি হুবহু প্রশ্ন আসবে সেটা তোমরা ভালো করে বুঝে নাও এবং সেই মতো তোমরা তৈরি করো। দেখো, প্রথম তোমাদের 10 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমাদেরকে নিতে হবে। মডিউল 1 থেকে দুটো তোমাদের 10 নম্বর প্রশ্ন থাকে অর দিয়ে, সেখান থেকে তোমাদের একটা করতে হয়। তো তোমাদের 10 নম্বরের জন্য মাত্র আমি এখানে 3টে প্রশ্ন তোমাদেরকে নির্ধারণ করেছি। পরীক্ষা হলে তোমাদের দুটো 10 নম্বরে পড়বে, একটা লিখতে হবে। এই 3টি প্রশ্ন করলে তোমরা শিওর তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথম দেখে একের দাগে বাংলা সাময়িক পত্রে উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রটি ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি প্রথম ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন বঙ্গদর্শন, অর্থাৎ বাংলা সাময়িক পত্রে উদ্ভব ও বিকাশে বঙ্গদর্শন পত্রটি ভূমিকা আলোচনা করো। 3 নম্বর যেটা করবে সেটা হচ্ছে কালিকলম, অর্থাৎ বাংলা সাময়িক পত্রে উদ্ভব ও বিকাশে কালিকলমে ভূমিকা লেখো। অর্থাৎ এই যে 3টে তোমাদের দিলাম, দিগদর্শন, বঙ্গদর্শন ও কালিকলম, এই 3টে করলে তোমরা পরীক্ষা হলে দুটো আসবে, একটা করতে হবে, তোমরা এখান থেকে শিওর কমন পেয়ে যাবে। দুটো পড়বে যেহেতু পরীক্ষায়, তার জন্য মাত্র 3টি প্রশ্ন দেওয়া হলো, তোমরা 3টি প্রশ্ন করলে তোমরা শিওর কমন পাবে। এইবারে তোমাদের চলে আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলি, তোমাদের এই সাময়িক পত্র থেকে তোমাদেরকে টোটাল হচ্ছে 3টে প্রশ্ন পড়ে 5 নম্বরে এবং করতে হয় তোমাদেরকে দুটো। অর্থাৎ প্রথমে একটা দাগ নম্বর থাকে 4 দাগে, সেখানে দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়। আর শেষে টিকা লেখো বলে এই সমাচার দর্পণ, এই সমাচার বলছি সাময়িক পত্র থেকে একটাই দেওয়া হয়, একটাই করতে হয়। তো এখানে অর্থাৎ তোমাদের 3টে প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে দেওয়া হয়ে থাকে, সেখান থেকে দুটো তোমাদের কিন্তু লিখতে হয়। তো সেই দুটো 5 নম্বর অর্থাৎ 10 নম্বরের খেলা এখান থেকে, সেই জন্য তোমাদেরকে আমি মাত্র 3টে রেখেছি। এই 3টে থেকে করলে তোমরা শিওর কমন পেয়ে যাবে। সমাচার দর্পণ, প্রগতি আর কবিতা, এই 3টি হচ্ছে তোমরা 5 নম্বরের জন্য ভালো করে করবে। 3টে করলে এখান থেকে দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে মডিউল 1টা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়ে গেল। এবারে চলে যাই আমরা মডিউল 2 থেকে কি করতে হবে দেখে নাও। মডিউল 2 তে তোমাদের রয়েছে রজনী। এখান থেকে তোমাদের 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি 10-এর জন্য, যেটা সবাইকে খুব খুব ভালো করে করতে হবে। করলে আশা করছি এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে। তারপরেও আমি সেকেন্ড চয়েসে কিছু 3টে আবার প্রশ্ন রেখেছি, এটাও সবাই ভালো করে করবে। একের দাগে দেখো, রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে সবাই করবে, ফার্স্ট চয়েসের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, রজনী উপন্যাসে অমরনাথ চরিত্রটি লেখো। তারপরে এটা করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে খুব ভালো করে করতে হবে। 3 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটা তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি সবাইকে খুব ভালো করে তৈরি করতে হবে। এই 3টি প্রশ্ন তোমাদের ফার্স্ট চয়েসের প্রশ্ন, এখান থেকে করলে আশা করছি তোমরা একটা কমন পেয়ে যাবে। তারপরেও বলবো, যেহেতু তোমাদের লাস্ট সেমিস্টারের পরীক্ষা, বিপদ যাতে না হয় তার জন্য 4-এর দাগ 5 আর 6 3টে প্রশ্ন রাখা হচ্ছে সেকেন্ড চয়েসে। 4-এর দাগে দেখো, রজনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র যে অনৈসর্গিক বা অলৌকিক কাহিনী উপস্থাপন করেছেন তা কতখানি যথাযথ তা নিজের ভাষায় লেখো।
5-এর দাগে বাংলা উপন্যাস সাহিত্যে প্রবাহে রজনী উপন্যাসটি গঠন কৌশলে নতুনত্ব বিচার করো। 6-এর দাগে রজনী উপন্যাসে উপকাহিনী সংযোজনে সার্থকতা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 10-এর জন্য প্রশ্ন, 10 নম্বরে। এইগুলো করলেই তোমাদের হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের সমস্ত এর উত্তর কিন্তু আমি সেকেন্ড চ্যানেলে পোস্ট করে দিয়ে দিয়েছি। যারা কিন্তু পাওনি উত্তরের পিডিএফ তারা ওখান থেকে কিন্তু সংগ্রহ করে নিও। এইবারে এখান থেকে তোমাদের 5 নম্বরে যে প্রশ্নগুলো কি কি করতে হবে সেটা একটু খেয়াল করো। 5 নম্বরের ক্ষেত্রে তোমাদেরকে বলি, তোমাদের আগে কিন্তু পূর্বে আমি 5 এবং 10-এর একটি সম্পূর্ণ সাজেশন লিখিত দিয়েছিলাম, অনেকে দেখোনি। সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, 5-এর যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছিল লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটি দেখে নিও। আমি এখন তোমাদের 5-এর কি কি দেওয়া হচ্ছে সেগুলো মুখে বলছি এবং কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে লেখাটা দেখে নিও, কারণ 5-এর প্রশ্ন কিন্তু এই মডিউল 2 আর 3 থেকে একটু বেশি সংখ্যায় করতে হয়, কারণ এখানে গল্প অনেকগুলো, তোমার অনেকগুলো না করলে কিন্তু কমন পাবে না। তো এখানে মডিউল 2 থেকে অর্থাৎ রজনী থেকে তোমাদের দেয়া হয়েছিল 5-এর জন্য যে রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলে ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে করবে। দ্বিতীয়, রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব লেখো, এটাও গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই দেখবে। 3 নম্বর দেওয়া আছে রজনী উপন্যাসে নামকরণের সার্থকতা আলোচনা করো, এটাও তোমাদের দেওয়া হয়েছিল, খুব ভালো করে এটা সবাই তৈরি করবে। অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্য লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও দেখতে বলা হয়েছিল, ভালো করে দেখবে। রজনী গৃহত্যাগের কারণ লেখো, এটাও গুরুত্বপূর্ণ 5-এর, এটাও তোমরা ভালো করে দেখবে। রজনী উপন্যাসে উপকাহিনী টিকা লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবে। তো এইগুলো হয়ে গেলে আরো কিছু প্রশ্ন তোমাদের আছে যে অন্ধ রজনী অদ্বিতীয় রত্ন বক্তাকে, বক্তা এরূপ মনোভাবে কারণ কি। তোমাদের উত্তরগুলো কিন্তু বারবার বলছি সেকেন্ড চ্যানেলে দেয়া আছে, যারা দেখোনি দেখে নেবে। তারপরে দেখো, আমার বিবাহ দিও না, আমি আইবুড়ো থাকিব, কে এবং কেন থাকবে সেটা সম্পর্কে লেখো। তারপরে এটিও দেয়া হচ্ছে, দেখবে। তুই ভালোবাসা কি জানিস, উক্তিটি কার, আলোচ্য অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো, তারপরে এটি দেখবে। তারপর আছে ফুলওয়ালি আমি বলি বা কোনো ভদ্রলোকের মেয়ে, উক্তিটি কার, তার এইরকম উক্তির কারণ কি, তারপরে এটি দেখবে। তাহার দানের কথা মুখে আলিরে মারিতে আসিত, কার কি দানের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে লেখো। তারপরে আছে যাহার করস্পর্শে এত সুখ সে দেখিতে কেমন, কার করস্পর্শের কথা বলা হয়েছে, কি পরিস্থিতিতে তার এই করস্পর্শ ঘটল সেটা সম্পর্কে লেখো। 13 হচ্ছে আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল, কার মাথায় কোন আকাশ ভেঙে পড়লো লেখো। তারপরে এই প্রশ্নটি তোমাদেরকে দেখতে হবে। তারপরে আছে রূপে রূপবানে নাই রূপ দর্শকের মনে, রূপবানে নাই রূপ দর্শকের মনে, উক্তিটি কার, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে এটি দেখতে হবে। অমরনাথে এত বড় শ্রদ্ধা, বক্তাকে, কোন প্রসঙ্গে সে একথা বলেছেন। তো এই হচ্ছে তোমাদের রজনী থেকে টোটাল 5 নম্বর প্রশ্ন দেওয়া ছিল, তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। এবার চলে যাই মডিউল 3 থেকে 10-এর জন্য কি কি প্রশ্ন করতে হচ্ছে সেটা একবার দেখো। মডিউল 3 থেকে 10-এর জন্য তোমাদের 4টে মাত্র প্রশ্ন রেখেছি, 4টেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে করলে তোমরা কমন পাবে। একের দাগে দেখো, অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। টোবাটেক সিং গল্পের দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো, তারপরে এটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ। 3-এর দাগে ছোট লোক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, এটা তারপর দেখবে, এটা 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল 10-এর জন্য মডিউল 3 থেকে 4টি প্রশ্ন রাখা হয়েছে। এই 4টে মাত্র প্রশ্ন করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবার দেখো, এখান থেকে তোমাদের 5-এর জন্য কি করতে হবে সেটা একবার বলে দিচ্ছি, শুনে নাও। বাকি তোমার ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক থাকবে, তোমরা সেটা ওখান থেকে সংগ্রহ করে নেবে। একের দাগে ছোট লোক গল্পে রিক্সাওয়ালা চরিত্রটি পরিচয় দাও, গুরুত্বপূর্ণ 5-এর জন্য। চোর গল্পে চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন 5-এর জন্য। রেকর্ড গল্পে চোরা বাজার সম্পর্কে টিকা লেখো, গুরুত্বপূর্ণ 5-এর জন্য। টোবাটেক সিং এর সীমান্ত টিকা লেখো, এটা গুরুত্বপূর্ণ 5-এর জন্য।
উভয়কে ভাবছে খুনি, উভয় বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের এরূপ ভাবনা কারণ কি। তারপরে এই আদাব থেকে এই প্রশ্ন দেখবে, ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোকের পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই দেখবে। তারপরে প্রশ্ন তোমাদের এখানে, এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে, কি অভিশপ্ত জাত, প্রসঙ্গ সব প্রসঙ্গে ব্যাখ্যা করো। এটাও তোমরা ভালো। তারপরে প্রশ্ন সেকেন্ড চয়েসের মধ্যে দেখবে, হে আমি মুসলমান বক্তাকে এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে এটি দেখবে। তারপরে আছে তোমার ভগবান ম্যাজিজান বিপদে না পড়ে, মানে মাঝি যেন বিপদে না পড়ে, সব প্রসঙ্গে ব্যাখ্যা করো। তারপরে এটি দেখবে, আর কোনোদিন আমি ও বাড়ি যাইনি, আর অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে এটি দেখবে, আমিও শিক্ষিত ভদ্র সন্তান বক্তাকে তা এইরকম বলার কারণ কি। তারপরে এটি দেখবে, দেশে দেশে কালে কালে এ সুর এক, কোন সুরে কথা বলা হয়েছে, এক বলা তাৎপর্য কি। তারপরে এটি দেখবে, এই রেকর্ড কোন রেকর্ড, রেকর্ডটি কিসের প্রতীক ছিল সেটা লেখো। তারপরে এটি দেখবে। তারপর হচ্ছে অন্তঃলীলা গল্পের শুরুতে কফি হাউসের যে বর্ণনা দেওয়া হয়েছে তার গল্পটি অনুসরণে লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপর দেখো, বা ভাষাহীন বেদনা নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়েছে কোমল আত্মা, কার কোমল আত্মা কেন ছিঁড়ে পড়েছে সেটা সম্পর্কে লেখো। তারপরে এটি দেখবে, তোবাটেক সিং কে ছিলেন, তা এইরকম নামে কারণ কি। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন আছে, আধা বয়সী মহিলাদের পরিচর্যা খানিকটা কুৎসা, এরা কারা, কোথায় ছিলেন তারা, তারা কি চর্চা করেছিল। আর লাস্ট প্রশ্ন ছিল, এই বাড়িতেই থাকে শকুন্তলা দেবী, বাড়িতেই বর্ণনা দাও। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো টোটাল দেয়া যাচ্ছে। তো তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো 5-এর যে এইগুলো বললাম, তোমরা একটু দেখে নিও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে প্রশ্নগুলো দিলাম গুরুত্ব সহকারে তৈরি করো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে।